হ্যালো বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম মাছের ডিম দিয়ে ডুমুরের বড়ার তরকারি রেসিপি। তার জন্য আমরা প্রথমে ডুমুরগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর আমরা ডুমুরগুলোকে ভালোভাবে থেতো করে নেব। সবগুলো ডুমুর আমরা থেতো করে একটা গামলিতে তুলে নেব এক এক করে। সবগুলো থেতো হয়ে গেলে আমরা ডুমুরগুলো প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব। যতক্ষণ সেদ্ধ হচ্ছে এদিকে আমরা নিয়ে নিয়েছি মশলাপাতি। আমরা এখানে শুকনো লঙ্কাটাকে আমরা পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে আগে দিয়ে মশলাটা রেখে দেব। তারপরে আমরা এখানে সব কিছু নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পর আমরা সেদ্ধ ডুমুরটাকে মেখে নেব। মাখার জন্য ওতে দিয়ে দেবো বেসন, পরিমাণ মতো বেসন দিয়ে দেবো। দিয়ে দেবো মাছের ডিম। মাছের ডিম দিয়ে দেওয়ার পর ওতে দিয়ে দেবো আমরা যে শুকনো লঙ্কার পেস্টটা করেছিলাম, ওতেই আমরা আদা রসুন দিয়ে একসাথে পেস্ট করে নিয়েছি। তারপর ওতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ দিয়ে আমরা ব্যাটারটাকে ভালোভাবে মেখে নেব। ডুমুর আর মাছের ডিমটাকে একসাথে আমরা ভালোভাবে মেখে নেব। বেশি শুকনোও করব না, আবার বেশি জল জলের মতোও করব না। আমরা অল্প জল দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে জিনিসটাকে আমরা ভালোভাবে আরেকটুখানি বেসন দিয়ে মেখে নেব। সামান্য পরিমাণে আমরা বেসন দিয়ে দেবো। দিয়ে আমরা ব্যাটারটাকে ভালোভাবে মেখে নেব। মেখে নেওয়ার পর আমরা ভালোভাবে মেখে নিয়ে এদিকে আমাদের কড়া বসানো আছে। কড়া গরম হয়ে গেলে আমরা ওতে দিয়ে দেবো তেল। তেল দিয়ে দেওয়ার পর তেল গরম হয়ে আসলে ওতে আমরা আমাদের যে ডুমুর আর মাছের ডিমের ব্যাটারটা তৈরি করেছি ওইগুলো অল্প অল্প করে বড়ার মতো করে কড়াতে দিয়ে দেবো। এক এক করে সবগুলো আমরা দিয়ে দেবো। এক সাইড ভাজা হয়ে আসলে কিছুক্ষণ রেখে দিয়ে এক সাইড ভাজা হয়ে আসলে আমরা আরও উল্টে দেবো আর এক সাইড ভাজা হওয়ার জন্য। এক সাইড লাল হয়ে গেলে উল্টে দিয়ে আর এক সাইডও আমরা ভালোভাবে লাল লাল করে বড়াগুলোকে ভেজে নেব। ভেজে নিয়ে আবার বাকিটাও আমরা দিয়ে ওইভাবেই সেম প্রসেসে ভালোভাবে ভেজে নেব। যতক্ষণ বড়াটা ভাজা হচ্ছে তোমরা ভিডিওটাকে একটা লাইক করো, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, রেসিপিটা পছন্দ হলে কমেন্ট করো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এভাবে এক এক করে আমরা সব মাছ দিয়ে ডুমুর দিয়ে যে বড়া সেইগুলোকে আমরা ভেজে তুলে নেব। তুলে নেওয়ার পর ওর মধ্যেই আমরা আর একটু তেল দিয়ে দেবো। তেল দিয়ে দেওয়ার পর ওতে ফোড়ন দিয়ে দেবো। ফোড়নে দেবো গোটা জিরে, দালচিনি, তেজপাতা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজ কুচি দিয়ে দেবো ওতে। পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আমরা ওতেই দিয়ে দেবো কেটে রাখা আলু। সবগুলো আলু দিয়ে আমরা ভালোভাবে নেড়ে চেড়ে আলুগুলোকেও ভাজতে থাকবো। আলু ভাজতে ভাজতেই ওতে দিয়ে দেবো কেটে রাখা টমেটো কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে ওতে দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে নেড়ে নেবো। নেড়ে নিয়ে আমরা আলু আর টমেটোটাকে ভাজতে থাকবো। ভাজতে ভাজতে ওতে দিয়ে দেবো আমাদের যে পেস্টটা তৈরি করা ছিল শুকনো লঙ্কার, ওটা দিয়ে দেবো। আমরা আলাদা করে লঙ্কা গুঁড়ো দেবো না। দিয়ে ভালোভাবে আলুটাকে কষাবো মশলাপাতি দিয়ে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে আমরা আলুটাকে কষাবো। সামান্য জল দিয়ে অল্প অল্প করে আমরা আলুটাকে ভালোভাবে কষাবো। ভালোভাবে কষাতে কষাতে জলটা শুকিয়ে আসলে নেড়ে চেড়ে আমরা ওতে পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দেবো। পরিমাণ মতো জল দিয়ে দেওয়ার পর তরকারিটাকে আমরা ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আলুটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেবো, যাতে তরকারিটা ফুটে আলুটা সেদ্ধ হয়। তরকারিটা ফুটে আসলে মাঝের মধ্যে আমরা দেখবো আমাদের আলুটা সেদ্ধ হয়ে এসছে কিনা, কারণ বেশি সেদ্ধ হয়ে গেলে আলুগুলো গলে যাবে। আলু আমাদের সেদ্ধ হওয়া বাকি আছে। কিছুক্ষণ পরে আবার আমরা খুলে দেখব যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলু প্রায় আমাদের সেদ্ধ হয়ে গেছে, তাই জন্য আমরা তরকারিতে এবার বড়াটা দিয়ে দেবো। দিয়ে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ আমরা আলুটাকে সেদ্ধ হতে দেবো, তরকারিটাকে ফুটতে দেবো। তরকারিটা ফুটে আসলে ওতে দিয়ে দেবো গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো। কিছুক্ষণ পর খুলে আমরা তরকারিটা হয়ে গেলে তরকারিটা নামিয়ে নেব। নামিয়ে নিয়ে একটা গামলিতে ঢেলে নেব। ঢেলে নিলেই আজকের আমাদের রেসিপি তৈরি, মাছের ডিম ও ডুমুরের বড়ার ঝোল। তোমরাও ট্রাই করে কমেন্টে জানাও কেমন লাগলো তোমাদের রেসিপিটা।